ওয়াশিংটন আর তেহরানের ঐতিহাসিক চুক্তির পর রণক্ষেত্রে ইসরায়েলের পরাজয়ের এক নির্মম চিত্র এবার সামনে এলো। হিজবুল্লাহর প্রতিরোধ দুর্গ ভাঙতে গিয়ে দক্ষিণ লেবাননের মাটিতে প্রাণ হারিয়েছে অন্তত ৩০ জন ইসরায়েলি সেনা ও শীর্ষ কর্মকর্তা। আহত হয়েছে ১৩৪৭ জনেরও বেশি জায়নবাদী সৈনিক। গত মাত্র ৩ দিনেই পঙ্গুত্ব বরণ করেছে আরও ৪৫ জন। হিজবুল্লাহর চোরাগোপ্তা হামলা আর রকেটের আঘাতে ইসরায়েলি বাহিনীর এই আকাশচুম্বী ক্ষয়ক্ষতি এখন খোদ তেল আবিবের ঘুম উড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তির অন্যতম মূল শর্তই ছিল লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের কৌশলগত ও কূটনৈতিক বিজয়ের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে হোয়াইট হাউস। কিন্তু এই চুক্তিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের এই কূটনৈতিক বিজয় এবং নিজেদের সামরিক ব্যর্থতা ঢাকতেই চুক্তি লঙ্ঘন করে লেবাননে অবৈধ আগ্রাসন জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। তবে আন্তর্জাতিক সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে, যুদ্ধ বন্ধের এই অন্তর্বর্তীকালীন সময়ে ইসরায়েল আসলে হিজবুল্লাহকে দুর্বল করতে চেয়েছিল, কিন্তু ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর দাবি, দক্ষিণ লেবাননের তথাকথিত ইয়েলো লাইন এলাকায় এখনও অবৈধ অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। লেবাননের নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলী আল তাহের পাহাড়ের দিকে যখন ইসরায়েলি সামরিক বহর এগোচ্ছিল, ঠিক তখনই তাদের ওপর কালবৈশাখী ঝড়ের মতো আছড়ে পড়ে হিজবুল্লাহর প্রতিরোধ। হিজবুল্লাহর যোদ্ধারা নিখুঁত নিশানা করেছে খাটাল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে। একের পর এক রকেট এবং ড্রোন হামলায় লণ্ডভণ্ড হয়ে যায় ইসরায়েলি স্কোয়াড। শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে কাপুরুষের মতো রণক্ষেত্র ছেড়ে পিছু হটতে বাধ্য হয় আধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনী। আল জাজিরা ও রয়টার্সের সামরিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর এই প্রতিরোধ কেবল সংখ্যাগত দিক থেকে সেনা হত্যা নয়, এটি ইসরায়েলের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক পরাজয়। ইসরায়েল ভেবেছিল আকাশপথে বোমাবর্ষণ করে তারা হিজবুল্লাহর কমান্ড স্ট্রাকচার ধ্বংস করে দিয়েছে। কিন্তু দক্ষিণ লেবাননের এই ৩০ সেনার মৃত্যু প্রমাণ করে হিজবুল্লাহর চেইন অব কমান্ড এবং গ্রাউন্ড রেজিস্ট্যান্স বা স্থল প্রতিরোধ এখনও কতটা শক্তিশালী। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননের বেসামরিক এলাকায় কাপুরুষোচিত গোলাবর্ষণ করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে আইডিএফ। কিন্তু হিজবুল্লাহর পাল্টা ড্রোন প্রযুক্তির সামনে টিকতে না পেরে এখন খোদ ইসরায়েলি নিরাপত্তা সূত্রই স্বীকার করছে, রাজনৈতিক নেতৃত্বের গ্রিন সিগন্যাল পেলেই তারা লেবানন থেকে সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার অপেক্ষায় আছে। অর্থাৎ মুখ রক্ষার একটা উপায় খুঁজছে তেল আবিব। ইরানের সাথে যুদ্ধে হেরে গিয়ে এবং আমেরিকার ওপর ক্ষুব্ধ হয়ে ইসরায়েল লেবাননে যে রক্তক্ষয়ী জুয়া খেলতে গিয়েছিল, তাতে তাদের পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র। ইসরায়েল কি পারবে লেবাননের এই ট্র্যাপ থেকে নিজেদের বাঁচাতে?